জন্য তো তোকে এই সুখের বেড়াজালে আটকে রেখেছি। বাবা, আমার এই জীবনটাকে তুমি সুখের বলছো, আনন্দের বলছো? একটা চিনি না জানি না কোন একটা নাকি পাথরের রাজপুত্রকে আমাকে বিয়ে করতে হবে, এর কোনো মানে হয় বাবা? রাজলক্ষ্মী শোনা আমার, আমি তো রাজস্থানে গেছিলাম, আমি ছেলেটাকে দেখেছি, খুব সুন্দর, খুব বিনয়ী। আমি বলছি তোর পছন্দ হবে। হ্যাঁ রে, আর তো মাত্র 6 মাস পরে বিয়ে। এই কটা দিন একটু কষ্ট সহ্য করে থাক, তারপর তো সারা আকাশ তোর হাতে। এই কটা দিন মানে? তার মানে তুমি আজকে আমাকে সিনেমাটা দেখতে দিতে দেবে না, তাই তো? না দেবো না, তাছাড়া ও বাবা, অবশেষ দেরি হয়ে গেল। আমি যাচ্ছি, আসুন। মাসিমার কথা শুনে সারাদিন চলবে। She is your bodyguard. মনে থাকে। ইয়েস। তাহলে অবশ্যই দরকার নেই, আমি তোমাকে স্যাক করলাম। মানুষের চরিত্রে এত সহজে ভালো দাগ কাটা যায় না। মিস্টার চৌধুরী তৈরি থাকবেন। আউট আউট। আমি এর প্রতিশোধ নেব। অপূর্ব প্রতিশোধ। গেট আউট। মনে রাখবো। চলি। বলি, লাঞ্চে কি কি খাবে? হ্যাঁ, কি? লাঞ্চে লাঞ্চে কি কি খাবে? লাঞ্চে কি কি খাবো? হ্যাঁ, ভাত, রুটি, লুচি, মসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, আর তার সাথে একটু পেঁয়াজ, আর এদিকে মাটন কাটলেট, ডিমের অমলেট, আর মাগুর মাছ। এত সব খাবার তুমি খাবে? হ্যাঁ, না তো, তবে আমি আর আপনি, মানে আমি আর তুই মিলে খাবো। ইউ গোয়িং ফার। খাবার নষ্ট করো না, খাবার হলো অন্ন।
এতে মহাপাপ হয়। তুই একটা কাজ কর বুঝলি, হুম। এই যে যতগুলো খাবারের নাম বললাম সব কটা খাবার নিজে গিলে পূর্ণি কর। তা কখন খাবে শুনি? উম, তিনটে তিনটে আমার তো স্নান করতে যাওয়াই হয়নি। সে কি? গো টু টয়লেট। ওটা গো টু টয়লেট নয়, ওটা গো টু বাথরুম। ওই বলুন। পাগল করে দেবে। কে? What? You? I come just নাচটাকে না তোমাকে সুন্দর দেখায়। কি যে বলেন না। রাজলক্ষ্মী কোথায়? ও ঘুমাচ্ছে। না জানা গেছে? না না, ঘুমাচ্ছে। এটা আমার পক্ষে না সুসময়। আপনার সুসময় মানে? হ্যাঁ, মানে একটা ফাঁক পেয়েছি তো, এই ফাঁকে তোমার সঙ্গে নিরিবিলিতে আমি কথা বলতে পারবো। আমি তোমাকে কতদিন ধরে ফলো করছি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। কি রোগা হয়ে গেছে তুমি, রোগা হবে কেমন? হ্যাঁ, আচ্ছা এই মানে মুখটা কেমন লাগছে? গোপটা অসাধারণ গোপ তোমার গো, অসাধারণ গোপ। কার মতো? ঠিক জানো, উত্তম কুমারের মতো। আরে বাবা, তোমার সার্টিফিকেট আমি তুমিও সুচিত্রা রায় অনুপমা বাচ্চা, তুমি সুচিত্রা, আমি উত্তম বাবা যায়। আচ্ছা তুমি গান জানো? আমি একটু একটু জানি। আচ্ছা আচ্ছা, তুমি রবির গান জানো? রবি? রবীন্দ্রনাথ ঠাকুর? আমি বলো বলো রবিদা। হ্যাঁ জানি। তুমিও জানতে পারবে। সেই দিন দুজনে তুলেছিল মনে নজরে বাধা ঝুলো 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 না, না ঝুলো না, অনেক ঝুলো ছিল। দেখি তোমার সামনে মুখটা একটা আম খাবো। ইচ্ছা তো করে। হ্যাঁ, না 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 না, প্লিজ না না না, লাগছে গো। ঠিক আছে, আরেকদিন আসবে। আমি আসবো না তোমাকে রাত্রিটা মাটির চোখে চলে আসবো, তারপরে তোমার সঙ্গে অনেক কথা হবে। কেমন? ইচ্ছা তো করে, কিন্তু রাজলক্ষ্মী যদি দেখে ফেলে। যে সময় আসবে না, অন্ধকার অন্ধকার চলবে, শুধু তুমি না দুজন দুজনকে দেখতে পাবো। আচ্ছা এই শোনো না, তুমি জমিদারে তুমি কর্মচারী নিতে ছাড়া আমার কি কাজ করা হবে তো? আমি মুরগির চাষ করবো। ও মুরগির চাষ কি চাষ? একবার না আমার একটা মুরগি না একটা সাইডন খেয়ে ফেলেছিল। সে কি? তারপর থেকে না ডবল সাইজের ডিম দিতে শুরু করবো। ডবল সাইজের ডিম? ও আমি ভীষণ ভালোবাসি খেতে। খাবে তো? ডবল সাইজের বলো, নিশ্চয়ই খাবো। সত্যি গো, আমাকে খাবে তো? এক্ষুনি। ওরে বাবা রে, কি ভালো তুমি। আস্তে আস্তে শোনো, আস্তে। বুঝতে পারছো না? দুটো জরুরি ফাইল, অত্যন্ত গোপনীয় ফাইল কোথায় লুকিয়ে রেখেছো? আমরা কি করে জানবো?
তুমি চোর। আমি তোমাকে স্যাক করে দেবো। আর কত শোবেন? ভোর হয়ে গেল যে। উঠুন ম্যাডাম, উঠুন উঠুন বলছে। আমি কোথায়? আপনি এখন আমার এই রাজমহলে। রাজমহল? এটা রাজমহল? আপনার বাবা আমাকে চোর অপবাদ দিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। তার জন্যই আপনাকে আমি কিডন্যাপ করতে চাই। আমার বাবা আপনাকে চোর অপবাদ দিয়েছে, তাই আপনি আমাকে কিডন্যাপ করেছেন? আপনার ভয় করছে না? ভয়? কেন ভয় করবে কেন? আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে আবার ভয় করবে? আমার তো বেশ ভালোই লাগছে এতদিন বাড়ির মধ্যে। উফ, না বাবা, এই বেশ ভালো লাগছে। সে কি ভালো লাগছে? এই যে রিভলভারটা দেখছেন, এতে 4টে গুলি আছে। যদি আপনার বাবা 1 ঘন্টার মধ্যে আমাকে 1 কোটি টাকা না দেয় আর ক্ষমা আছে, তাহলে এতে 4টে গুলি আছে। একটা আপনার কপালে আর একটা গুলি আপনার বুকে। বলছি যে এত কথা তো আপনি বললেন, তো আপনার টাইটেলটা কি? মানে অপূর্ব সরকার। সরকার? আচ্ছা, তার মানে আমরাও রায়ে কাছতে কাছতে মিলেই যাবে মনে হচ্ছে। কেন এই সমস্ত জিজ্ঞাসা করছেন? আপনি কি আমাকে বিয়ে করবেন না? হ্যাঁ, আপনি পাগল নাকি? আমার বই গেছে, আপনার মতন একটা ঢ্যাঁড়সকে দেখে আমি বিয়ে করবো? জান তো। হ্যালো, আমি অপূর্ব বলছি। আপনার মেয়ে এখন আমার কবজায়, রিভলভারের মুখোমুখি। মেয়েকে ফেরত পেতে হলে 1 ঘন্টার মধ্যে আমাকে 1 কোটি টাকা দিয়ে যাবে। পুলিশকে কিন্তু কোনো খবর দেবেন না, তাহলে বুঝতে পারছেন। বাবা যদি আপনার কাছে ক্ষমাটা না চায়, তাহলে আপনি কি করবেন? আমার বলাৎকার করবেন? ছি, এত ছোট মনের মানুষ আমি নই। আপনার কোথায় খিদে পেয়েছে, তাই এত ভুলভাল বলছেন, তাই না? তা একটু পেয়েছে জানেন খিদেটা। কি খাবেন? বলছি যে দই বড়া হবে? স্যার, পার্টি চলে এসছে। যা, অর্ধেকে নিয়ে আয়, যা। আসবো? অপূর্ব, এই এই তোমার 1 কোটি টাকা, পুরো পুরো 1 কোটি টাকা আছে। আমি ভদ্রলোকের ছেলে, টাকা আমি গুনি না। আমি চোর নই। আগে আপনি আমার কাছে হাত জোর করে ক্ষমা চান। হ্যাঁ হ্যাঁ, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি ভুল করেছি। তুমি চোর নও, সূর্য ধরা পড়েছে। তুমি চোর নও, আমি স্বীকার করছি। আর দাঁড়ান, মেয়েকে নিয়ে যান।
এ টাকা ব্যাগটা নিয়ে যান। কেন 1 কোটি টাকা আপনার লাগবে না? না, তুমি 1 কোটি টাকা দেবে না? না, নেব না। তুমি কিরকম ছেলে? না, আমার টাকার উপর কোনো লোক নেই। তোমার মতো ছেলে তো আমি চিনলাম একটা দেখিনি। অপূর্ব, আমাকে একটা সুযোগ দাও, আমি প্রতিদান দিতে চাই। আমি যা চাইবো তাই দেবেন। তুমি আমার কাছে কি চাও বলো? যা চাও আমি তাই দেবো তোমাকে। তুমি যা চাও তাই দেবো, বলো তুমি কি চাও? আমি আপনার এই দুষ্টু মিষ্টি মেয়েটাকে বিয়ে করতে চাই। রাজলক্ষ্মী মা, বাবা বলছি যে লোকটা খারাপ বটে, কিন্তু লোকটা ভালো। মানে আমি যতক্ষণ এসেছি লোকটা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাই আমি রাজি, নিয়ে যাবো রেখে। আমি সবসময় আর রেখে সুখী দেখতে চেয়েছি। দিলাম তো অপূর্ব প্রতিশোধ।